সরকার দেশে আসলে ১৪০০ বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা করছে। আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, আসলে এই বৈদ্যুতিক বাস নামানোর যে চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে চার্জিং স্টেশন তৈরি করা এবং এই বাসগুলো যখন ঢাকা থেকে দেশের বিভিন্ন পয়েন্টে যাবে সেখানে চার্জ দেয়া, এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে দেখেন? সো চার্জিং স্টেশন এবং আমি আবার একটু দুঃখিত, কিছু কথা কেটে গেছে। আমি তারপরে যতটুকু বুঝতে পেরেছি বাস এবং চার্জিং স্টেশনস নিয়ে কথা বলছেন। সো ইলেকট্রিক বাস বাংলাদেশের জন্য বা ঢাকা শহরের জন্য এখন খুবই ইম্পর্ট্যান্ট একদিক থেকে, যে সরকার আরেকটা উদ্যোগ নিয়েছেন যে নির্দিষ্ট রুটে বাস সার্ভিস চালু করবেন। সো এইটা একটা বড় একটা বাংলাদেশের ট্রাফিক কন্ট্রোলের জন্য অথবা ঢাকা ট্রাফিক কন্ট্রোলের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখন পর্যন্ত যেরকম বাস রুট এবং বাসের যত্রতত্র মুভমেন্ট যেরকম দেখি, সো এটা যেরকম একটু রাস্তাতে শৃঙ্খলা আনার চেষ্টা করবে, সেরকম সরকারের উপরে যেরকম এই এই বাসগুলো চলতে যেই জ্বালানিটা খরচ হয়, ওই প্রেশারটাও সরকারের কাছ থেকে কমবে। সো সরকার আসলে যে উদ্যোগটা নিয়েছেন সেটার মাধ্যমে কয়েকটা চার্জিং স্টেশন এবং কয়েকটা ডিপোতে যদি সারা রাতের চার্জিং এর ব্যবস্থা করা যায়, তাহলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করাটা খুবই সোজা। ডিপেন্ড করবে এখন কোন রুটে কিরকম করে বাসগুলো চলবে। এবং আমি আমার পক্ষ থেকে যেটা সবচেয়ে আবেদন থাকবে সেটা হলো শৃঙ্খলাটাকে ফিরিয়ে নিয়ে আসা। বিকজ বাসের জন্য কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক পিছনে জ্যাম হয়ে থাকে, ল্যাগ হয়ে থাকে। সো এই শৃঙ্খলাটা ফিরে নিয়ে আসলে ইলেকট্রিক বাসের মাধ্যমে আরো বেশি বাসও ডিপ্লয় করা যাবে। জি। আহ, জনগণকে একই সাথে সরকারের যে উদ্যোগে আসলে এটি করা হচ্ছে, যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে এসে, অর্থাৎ যে খরচ, সেই খরচ থেকে বেরিয়ে এসে আসলে এই বৈদ্যুতিক বাসের দিকে যাওয়ার পরিকল্পনা করছে, সেই বিষয়টি আসলে হয়তো বা সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস।